আজকের এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য। শুধু প্রবাসীরা না, যারা আমাদের দেশে থাকেন যে সকল ভাই বা পুরুষেরা, তারাও এটা অবশ্যই শুনবেন এবং শুনে আমি আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে। অনেক প্রবাসী আছে যারা অবিবাহিত কিংবা যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকে, কেউ 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকতে থাকতে অথবা অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়নি, তাদের মধ্যে অনেক ধরনের শঙ্কা বা আশঙ্কা কাজ করে। অনেকেই মনে করে যে আমার স্বাভাবিক ক্রিয়া বিক্রিয়া ঠিক আছে কিনা, অনেকেই মনে করে আমি সেক্সুয়ালি অ্যাক্টিভ আছি কিনা বা আমি কি পারফর্ম করতে পারবো কিনা, তারা পারফরমেন্স অ্যাংজাইটিতে ভোগে। দীর্ঘদিন যখন দূরে থাকে পরিবার থেকে, তখন তাদের মধ্যে নানান ধরনের রোগের মানে মানসিকভাবে তারা নানান ধরনের রোগের কথা চিন্তা করে। এই চিন্তা করে এবং তারা আবার চিন্তা করে আবার বিষাদগ্রস্ত হয় এবং বিভিন্ন ধরনের ওষুধ খায়, যে ওষুধগুলো আসলে তাদের প্রয়োজন হয় না। তো আপনাদের সকলকে বলছি, স্পেশালি যারা প্রবাসী আছেন, আপনি যখন পরিবার থেকে একটা দীর্ঘ সময় দূরে থাকবেন, তখন কিন্তু আপনি কখনোই অ্যাসেস করতে পারবেন না বা কখনোই কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না যে আপনার ইরেকটাইল ডিসফাংশন আছে কিনা বা আপনি প্রিম্যাচিউর ইজাকুলেশন রোগী কিনা। স্পেশালি যারা অবিবাহিত পুরুষ আছেন, সেটা বিদেশে থাকেন কিংবা দেশে থাকেন, হ্যাঁ, অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে কখনোই ডিটেক্ট করতে পারবেন না যে আপনি কি প্রিম্যাচিউর ইজাকুলেশন কিংবা ইরেকটাইল ডিসফাংশনের রোগী কিনা। এই জন্য আপনাকে অবশ্যই বিবাহ করতে হবে। আর যারা বিদেশে থাকেন, তাদেরকে দেশে আসলে পরিবারের সাথে একটা নির্দিষ্ট সময় বা কয়েক মাস বা কয়েক বছর কাটালে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে আদৌ এটার পেশেন্ট কিনা। তো এদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে 70 থেকে 80 ভাগে কোনো ডিজিজ নাই। হ্যাঁ, তারা মনে করে যে তাদের ডিজিজ। এরকম কিন্তু একটা সিনড্রোমের নামও ছিল একসময়, একটা বইয়ে বাংলাদেশ সিনড্রোম বলা হয়। যে নাইট প্রেশার হচ্ছে কিংবা অনেক ধরনের প্রবলেম হচ্ছে, ওনারা মনে করতেছেন যে ওনাদের ইরেকটাইল ডিসফাংশন আছে। বা অনেকেরই দেখা যায় যে বিদেশে থাকতে থাকতে গ্যামোফোবিয়া ডেভেলপ করে। হ্যাঁ, বিয়ে নিয়ে একটা অজানা আতঙ্ক যে আমি বিয়ে করতে পারবো কিনা, আমি ফিট কিনা, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকেরই থাকে জেনাইটোফোবিয়া। জেনাইটোফোবিয়া মানে অনেকে মনে করে যে আমার লিঙ্গের সাইজটা আগে বেশি ছিল, এখন ছোট, কিংবা দেখা যাচ্ছে যে চিকন হয়ে যাচ্ছে বা রগগুলো ভেসে আসতেছে বা রগগুলো দেখা যাচ্ছে। দেখেন, ওখানে আপনার ভিজিবল কিছু ভেইন থাকবেই, এটাই স্বাভাবিক বা এটাই নর্মাল। হ্যাঁ, তো এটা নিয়ে এত দুশ্চিন্তা বা কোনো ধরনের চিন্তারই কোনো অবকাশ নেই। এবার আসি দেশের প্রসঙ্গে। আমাদের দেশে একটা বড় সংখ্যক মানে একদম মেজরিটি নাম্বার অফ মানুষ বা পেশেন্ট আমার কাছে আসে একা একা। একা একা বলতে পুরুষ একাই আসে। তো এই ক্ষেত্রে আমি আগেও বলেছি ভিডিওতে, এখনো বলছি যে অবশ্যই আপনার যদি বিবাহিত হন, স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে হবে। এটারও আবার একটা পাল্টা প্রশ্ন আসে আমার কাছে যে আমার তো আসলে স্ত্রীর সাথে এখন একটু ছাড়াছাড়ি চলছে বা আমরা একটু সেপারেটেড আছি কিংবা স্ত্রীর সাথে আপনি সঙ্গে নেই। তাদেরকে বলি, আপনি যদি স্ত্রী যদি সঙ্গে না থাকে, আপনি কিন্তু কখনোই, আপনি যতই ট্রিটমেন্ট গ্রহণ না করেন না কেন, আপনি শক ওয়েভ করেন, আপনি ভ্যাকুয়াম থেরাপি করেন, আপনি পি শট করেন, আপনি প্রায়পাস শট করেন, যেটাই করেন না কেন, আপনার স্ত্রী যদি সঙ্গে না থাকে, আপনি যদি কিন্তু কখনোই তার সেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা কিংবা আরো ডিটোরিয়েট করছে কিনা, এটা কখনোই আপনি বুঝতে পারবেন। এটা বোঝা সম্ভব না, আসলে এটা কোনোভাবেই বোঝা সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই আপনি স্ত্রীকে সঙ্গে আনতে হবে। এবং স্ত্রীর সঙ্গে আনার একটা কারণ হচ্ছে, আমরা তখন ওইভাবে কাউন্সিলিং করি যে ট্রিটমেন্ট শুরু হওয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত, বা যতদিন আমরা ওষুধ দেই বা যতদিন আমরা পি শট করি বা যতদিন আমরা যেই থেরাপি বা যেই অ্যাডভাইসই দেই না কেন, আপনার স্ত্রী যদি সঙ্গে না থাকে, আপনি কিন্তু কখনোই ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন না। সেদিনই এক পেশেন্ট আমার কাছে আসলো, বললো যে স্যার আমার স্ত্রী তো সঙ্গে আসতে চায় না। তো আমি তাকে বললাম যে আপনার অবশ্যই আপনার স্ত্রীকে আনতে হবে, কারণ এই কথাগুলো বলা দরকার। হ্যাঁ, এটা এমন কোনো জিনিস না যে আপনি 3 মাস 6 মাস আপনি আলাদা থাকবেন, হুট করে এসে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় আপনি পারফর্ম করতে পারবেন। ব্যাপারটা একেবারেই এভাবে ফাংশন করে না। এটা একদম ভুল ধারণা। যদি কেউ চিন্তা করে থাকে যে জিনিসগুলো এভাবে ফাংশন করে, যে আপনার অনেক সমস্যা ছিল, এখন অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, হঠাৎ করে আপনি স্ত্রী আসবে, আপনি 3 দিনে হিরো হয়ে যাবেন, ব্যাপারগুলো একদমই এরকম না। এটা কখনোই এইভাবে ফাংশন করে না। তো এই জন্য আবারও বলি, যারা বিদেশে থাকেন কিংবা যারা অবিবাহিত, অবশ্যই বিয়ের পরে আপনার প্রবলেম হচ্ছে কি হচ্ছে না এটা বুঝতে পারবেন। আর যারা দেশে থাকেন, তারা অবশ্যই চেষ্টা করবেন স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে। আপনার সাথে যদি স্ত্রী ছাড়াছাড়িও থাকে বা সেপারেশনে যদি আপনারা থাকেন, যদি এই ট্রিটমেন্টের পরে যদি আপনাদের উন্নতি হওয়ার কথা চিন্তা করেন বা টার্গেট করেন, তাহলে সেটা চিন্তা করে হলেও আপনার স্ত্রীকে নিয়ে আসতে হবে। কেননা এটা এক ধরনের যৌথ হেল্প লাগে। এটা একজন একজনকে হেল্প করতে হয়, পরিপূরক হতে হয়। তা না হলে এই ট্রিটমেন্টটা একা একা করে কখনোই এটা ফলও বোঝা যাবে না, ফল পাওয়া যাবে না, বরঞ্চ আপনি হতাশ হবেন এবং বারবার অপচিকিৎসার শিকার হবেন।